আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মিডজার্নির একটা বেস্ট অল্টারনেটিভ টুল সম্পর্কে জানব। অর্থাৎ মিডজার্নি যখন পেইড ভার্সনে চলে গেল, তখন মিডজার্নি অনেকেই ব্যবহার করতে পারছেন না। তো এই ইমেজ জেনারেট করার জন্য বা এআই ইমেজ জেনারেট করার জন্য যেহেতু মিডজার্নি ভালো ছিল, তো এখন আমাদের কি করতে হবে? একটা অল্টারনেটিভ টুল খুঁজতে হবে। তো সেই অল্টারনেটিভ টুলটা আপনি কিভাবে পাবেন এবং ব্যবহার করবেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আজকে আমরা যে অল্টারনেটিভ টুল সম্পর্কে জানবো সেটা হচ্ছে Leonardo.ai। অর্থাৎ মিডজার্নির বিকল্প হিসেবে আপনি যদি কোনো টুলকে ব্যবহার করতে চান ইমেজ জেনারেট করার জন্য, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিওনার্দোকে ব্যবহার করতে হবে। কারণ লিওনার্দোটা কী করে যে মিডজার্নির মতোই ইমেজ জেনারেট করে এবং এটা ভালো একটা ওয়েবসাইট। তো লিওনার্দোতে আপনি আসবেন কীভাবে? আপনি জাস্ট গুগলে গিয়ে যদি লিওনার্দো লিখে সার্চ করেন, তাহলে লিওনার্দো এআই লিখে সার্চ করলে প্রথমেই এই ওয়েবসাইটটা চলে আসবে। ওকে, সো এই যে Leonardo.ai এইটা সার্চ করে আপনারা এখানে আসতে পারেন। তো লিওনার্দোর ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে আসার পরে মানে প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে, আপনার জাস্ট একটা জিমেইল দিয়ে এখানে হচ্ছে জাস্ট আপনাকে সাইন আপ করে নিতে হবে। ওকে, তারপরে আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখন এখান থেকে ইমেজ জেনারেট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এআই ইমেজ জেনারেশন এই টুলটাতে মানে এই ড্যাশবোর্ডের এই আইকনটাতে ক্লিক করতে হবে। ওকে, সো আমরা একটু আগে দেখি যে লিওনার্দোর ইন্টারফেসটা আসলে কেমন। এই যে এখানে আপনারা অনেক এআই ইমেজ দেখছেন যেগুলো বিভিন্ন প্রম্পটের মাধ্যমে লিওনার্দোতে তৈরি করা হয়েছে। তো আপনারাও এখান থেকে বিভিন্ন ধরনের এআই ইমেজ তৈরি করতে পারবেন যেগুলো আপনারা মিডজার্নিতে আগে করতে পারতেন বা মিডজার্নি থেকে ফ্রিতে পেতেন, কিন্তু এখন সেটা পাওয়া যাচ্ছে না, যে কারণে সেজন্য আমরা এই বিকল্পটা ব্যবহার করব। ওকে, তো এটা ব্যবহার করার জন্য জাস্ট এআই ইমেজ জেনারেশন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে একটা মানে অপশন যেটা সেটা হচ্ছে ইমেজ জেনারেশন এবং প্রম্পট জেনারেশন। প্রম্পট জেনারেশনে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে এখানে আপনার এন্টার এ বেসিক প্রম্পটস আইডিয়া, এই সার্চ বক্সে বা এই প্রম্পট বক্সে আপনাকে লিখে দিতে হবে যে আপনি কোন জিনিসটা চাচ্ছেন বা কোন ধরনের ইমেজ চাচ্ছেন। সেটা আপনি যখন লিখে দেবেন তারপরে সেই অনুযায়ী আপনাকে লিওনার্দো ইমেজগুলোকে প্রোভাইড করবে। আর নাম্বার অফ প্রম্পটস টু জেনারেট, অর্থাৎ কতগুলো ইমেজ আপনি জেনারেট করতে চান, 2টা 3টা মানে 4টা 6টা বা 8টা। যদি 8টা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে 8টা ইমেজ এখানে আপনি পাবেন। ওকে, সো এই যে আমি এখানে যেটা করলাম, আমি এখানে হচ্ছে যে একটা প্রম্পট দিলাম, জাস্ট ছোট্ট একটা প্রম্পট, যে একটা ইয়াং বয় ইন এ ফিল্ড, এটা লিখে আমি যখন একটা প্রম্পট দিলাম তখন দেখেন যে এখানে 4টা ইমেজ আমাদের দিয়ে দিয়েছে এই টুলটা। তো যে ইমেজটা ভালো লাগবে সেই ইমেজটা আমরা ব্যবহার করব। তো এখানে মানে ব্যবহার করার জন্য ডাউনলোড অপশন আছে, যে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করলে আমরা কী করতে পারি, আনজুম করা, তারপরে বিভিন্ন অপশন আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরপর হচ্ছে এইচডি ক্লিপস, আপ স্কেল, অনেক কিছু, এডিট ইন ক্যানভাস, এই কাজগুলো আপনারা করতে পারেন। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যেটা যে আপনি এখান থেকে যখন ইমেজ জেনারেট করতে যাবেন আপনাকে যেটা করতে হবে যে এই প্রম্পট জেনারেশনে এসে আপনাকে ইমেজগুলো জেনারেট করে নিতে হবে। জাস্ট যে ইমেজটা আপনি চান, ইমেজের আইডিয়া জেনারেট করার জন্য আপনি আবার মিডজার্নিকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ মিডজার্নিতে কোন ইমেজগুলোকে কিভাবে সার্চ করা হচ্ছে বা মানে প্রম্পটগুলো দেওয়া হচ্ছে, অথবা আপনি লিওনার্দো থেকেও হচ্ছে মানে আইডিয়া নিতে পারেন। ওকে, সো এই যে হচ্ছে লিওনার্দোর মূল বিষয়টা। এইভাবেই লিওনার্দো থেকে আপনারা যে ইমেজগুলো আপনাদের প্রয়োজন মানে এআই ইমেজ যেটা আপনারা জেনারেট করতে চাচ্ছেন খুব সহজেই হচ্ছে আপনারা জেনারেট করতে পারবেন। ওকে, এবং মিডজার্নির চাইতে বা মিডজার্নি থেকে লিওনার্দোর ইন্টারফেসটা অনেক সোজা। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা লিওনার্দো সম্পর্কে জানলাম, যেটা হচ্ছে যে মিডজার্নির সবচেয়ে বেটার অল্টারনেটিভ। আপনারা এই লিওনার্দো ব্যবহার করতে পারেন যদি আপনারা এআই ইমেজ জেনারেট করতে চান। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।